সুতরাং মানুষকে সৃষ্টি করা হয়েছে তিনটি জিনিসের সমন্বয়ে। তাকে মাটি থেকে তৈরি করা হয়েছে, তাকে ভারসাম্য সহ তৈরি করা হয়েছে এবং তাকে রূহ দিয়ে সৃষ্টি করা হয়েছে। তিনটি উপাদান আল্লাহ বর্ণনা করেছেন এই আয়াতে, আর তিনি ফেরেশতাদের এগুলো জানিয়ে দিয়েছেন যে এই তিনটি অংশ মানুষকে বিস্ময়কর করে তুলবে। তখন তোমরা সিজদাবনত হয়ে যাও। এরপর এসেছে ফা, এটি হলো ফা সাবাবিয়া, অর্থাৎ সেই জন্য বা সেই অনুসারে সিজদায় পড়ে যাওয়া। ফা এখানে সাবাবিয়া হতে পারে। এ মতে তোমরা তার সামনে সিজদায় পড়ে যাও। এখন এই ঘোষণাটি জারি করা হলো। আমরা জানি ইবলিশও ঘোষণাটি শুনল। সে যদি এই ঘোষণা শুনে থাকে, সেও জানে আদমকে সৃষ্টি করা হয়েছে তিনটি জিনিসের সমন্বয়ে। আমি বারবার তিনটি জিনিসের কথা উল্লেখ করছি, কারণ যেন এটা আপনাদের মাথায় একেবারে বদ্ধমূল হয়ে যায়। তিনটি জিনিস, তিনটি জিনিস, তিনটি জিনিস। আর আমরা জানি আল্লাহ আমাদের বলছেন, যখন সে সিজদা করতে অস্বীকৃতি জানালো, সে আল্লাহর দিকে ফিরে এভাবে বলেনি, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিনিন ওয়া সাওয়াইতাহু ওয়া নাফাখতা ফীহি মির রূহিকা। সে এটা বলেনি। সে শুধু বলেছিল, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, তাকে কাদা থেকে সৃষ্টি করেছেন। এটা শুধু তিনটা বিষয়ের একটা মাত্র। আরো দুইটি জিনিস তো বাকি আছে। সে বাকি দুইটা সম্পর্কেও সে জানতো। সে তাসবিয়াহ তথা মানুষের ভারসাম্য সম্পর্কে জানতো। সে মানুষের ভেতরে ফুঁকে দেওয়া রূহ সম্পর্কেও জানতো। কিন্তু ইবলিস আল্লাহর নিকট অভিযোগ করার সময় এমন ভাবে অভিযোগ করলো যেন বাকি দুইটা সম্পর্কে সে অজ্ঞ। কিন্তু সে জানে, তার পূর্ণ জ্ঞান ছিল। বাকি দুইটি বিষয় অস্বীকার করার কারণ হলো, সে যদি অবশিষ্ট দুইটি বিষয় স্বীকার করে নেয়, তাহলে তাকে স্বীকার করতে হবে মানুষ আসলে আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি। কিন্তু সে যদি শুধু কাদার কথা স্বীকার করে, সে যদি শুধু মাটির কথা স্বীকার করে, তাহলে আদম এবং একটি ঘোড়ার মাঝে আর কি পার্থক্য আছে? আদম এবং একটি গরু বা বানরের মাঝে কি আর এমন পার্থক্য আছে? তারা আহার করে, সেও আহার করে। তারা আশ্রয় খোঁজে, সেও আশ্রয় খোঁজে। তারও বাচ্চা কাচ্চা আছে। সে শুধু একজন আরো উন্নত এক প্রাণী, এটাই সব। সে দুই পায়ে দাঁড়াতে পারে, তো কি হয়েছে? এটা আর বড় কিছু নয়। সে শুধু আরো বিকশিত এক প্রজাতি। তার মাঝে অতিরিক্ত আর কিছু নেই। তার মাঝে বৃহত্তর অস্তিত্বের কিছু নেই। অতএব ইবলিশ ইচ্ছা করে আমাদের অস্তিত্বের দুইটি গুরুত্বপূর্ণ উপাদানকে অস্বীকার করে। তিনটার মধ্যে দুইটাকে সে জেনে শুনে অস্বীকার করে। সে যদি এই দুইটা স্বীকার করে নেয়, তাহলে আল্লাহর এই বিস্ময়কর সৃষ্টির শ্রেষ্ঠত্ব তাকে স্বীকার করে নিতে হবে। ইবলিশ চায়নি মানুষ কোনোদিন মূল্যবান কিছু হিসেবে স্বীকৃতি পাক। তার সবচেয়ে বড় সফলতা, তার সবচেয়ে মহান সফলতাগুলোর একটি হলো, সে যদি আমাদের বোঝাতে সক্ষম হয় আসলে আমাদের কোনো দাম নেই। স্বমূল্য তথা নিজেকে দাম দেয়া, মানুষ হিসেবে নিজেকে সম্মান দেয়া আজকের দুনিয়ার অন্যতম একটি বড় সংকট। সমাজ বিজ্ঞানের জগৎ, মনোবিজ্ঞানের জগৎ এবং সমগ্র দুনিয়ার পরিবারগুলো আজ এমন মানুষদের নিয়ে মহা সংকটে আছে, যারা নিজের মাঝে কোনো মূল্য খুঁজে পায় না। আসলেই আমাদের কোনো দাম নেই। আগে আমার একটা চাকরি ছিল, এখন আমি অবসরে। কেউ আমার অভিমতের কোনো মূল্য দেয় না। আমার কোনো দাম নেই। আমি সারাদিন বাসায় বসে থাকি। আমার ছেলে চাকরি করে, আমার মেয়ে কলেজে পড়ে। আমি পুরোই মূল্যহীন। আমি এখন সবার বোঝা। এভাবে একজন বৃদ্ধ বাসায় বসে বসে নিজেকে মূল্যহীন ভাবতে থাকে। আমার এখন মসজিদ আর বাসায় আসা যাওয়া ছাড়া কোনো কাজ নেই। নিজের ভিতরে এক ধরনের স্বমূল্যের অভাব সব সময় আমার ভিতরে কাজ করে। যদি মরে যেতাম কতই না ভালো হতো। তার মাথায় এই চিন্তাগুলো সব সময় ঘুরপাক খেতে থাকে। মুখ ফুটে বলে না, এমনকি কখনো কখনো বলে ফেলে। একজন যুবক ছিল, সে বলে, আমার ভাই ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স শেষ করেছে। আমার চাচাতো ভাই বড় চাকরি করে। সবাই জীবনে উন্নতি করেছে, অমুকে বিয়ে করেছে, আর আমাকে দেখো, আমার কিছুই নেই। আমি এগুলোর কিছুই অর্জন করতে পারিনি। আমি জীবনে অনেক সময় নষ্ট করেছি। আমার এটা করা উচিত ছিল, ওটা করা উচিত ছিল। সবাই বলছে আমি জীবনে পরাজিত। আমি তো সত্যিই পরাজিত। ইবলিস চায় মানুষজন আপনাকে এমন সব কথা বলুক। আশেপাশের মানুষেরা তারা এমন সব কথা বলবে যার ফলে আপনার নিজেকে মূল্যহীন মনে হবে। আর ওই মানুষগুলো এমনকি বুঝেও না যে তারা এই ক্ষতিটা করছে। এটা তাদের মাথায় আসে না। কিন্তু তাদের এই কথাগুলো আপনার জীবনে ব্যাপক প্রভাব ফেলছে। আপনি তখন ভাবতে শুরু করেন, সম্ভবত আমার কোনো দাম নেই, আমার মতামতের কোনো দাম নেই। সবার মতের দাম আছে, আমার কথার কোনো মূল্য নেই। সবার কথার মূল্য আছে। আমার উপস্থিতি একটা বোঝা স্বরূপ, আমার কাউকে কিছু দেয়ার নেই। নিজেকে নিয়ে যদি এভাবে ভাবতে শুরু করেন, তাহলে এটা আপনার উপর শয়তানের বিশাল এক বিজয়। কারণ শয়তান তখন বলে, আমি তো ঠিক এটাই বলেছিলাম সব সময়, মানুষ শুধুই কাদামাটি। তাকে দেখো, কোথায় তার ভারসাম্য, কোথায় তার রূহ? আর আল্লাহ কি করলেন? আমি আর আপনি এই পৃথিবীতে আসার আগেই আমাদের পিতাকে যা দেয়া হয়েছিল, তার সন্তান হিসেবে আমাদেরকেও সেগুলো দেয়া হয়েছে। তিনটি জিনিস: মাটি থেকে আমাদের শরীর, তাসবিয়া তথা ভারসাম্য, এবং আমাদের রূহ।
আল্লাহ তার সকল সৃষ্টির উপর আমাদের সম্মানিত করেছেন। সকল সৃষ্টি আমাদেরকে আল্লাহর একটি মিরাকল হিসেবে দেখে। সকল সৃষ্টি আমাদেরকে আল্লাহর একটি মিরাকল হিসেবে দেখে। সকল ফেরেশতাদের সিজদা পাওয়ার যোগ্য। আল্লাহর এক সম্মানজনক সৃষ্টি, আল্লাহর এক আশ্চর্যজনক সৃষ্টি। তো এখন মহাবিশ্বের ফেরেশতারা আপনাকে দেখে মুগ্ধ, কিন্তু আপনি নিজের মাঝে মুগ্ধ কিছুর অস্তিত্ব খুঁজে পান না, নিজেকে আপনার মূল্যহীন মনে হয়। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি, আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করেছি। জানেন এই আয়াতটি আমাকে কি শিক্ষা দিচ্ছে? অন্য কারো কাছে আমাকে নিজের মূল্য খুঁজতে হবে না। কাজটি আমি ভালোভাবে সম্পাদন করেছি কিনা সেটা আমাকে চেক করে দেখতে হবে।